চুলদাড়ি পাকা বৃদ্ধ এই লোকটিকে দেখলে মনে হবে তিনি নিতান্তই লাজুক প্রকৃতির সাধারণ একজন মানুষ। তবে এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছেন অসাধারণ এক নেতা, চমৎকার একজন লিডার। বলছি বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের কথা। জামায়াতে ইসলামের ইতিহাসে অন্যতম সফল নেতাদের মধ্যে একজন তিনি। মানুষ হিসেবে ডাক্তার শফিকুর রহমান ঠিক কতটা মার্জিত তা তার চলন বলন ও কথাবার্তায় বোঝা যায়। জামায়াতে ইসলামের মতো বড় একটা সংগঠনের প্রধান হয়েও তার বিন্দুমাত্র গরিমা নেই। ব্যক্তিগত, পেশাগত ও রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। চলুন বাংলাদেশ জামায়াতে ইসলামের সর্বোচ্চ এই নেতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ডাক্তার শফিকুর রহমান জন্ম নিয়েছিল 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কোলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার পিতা মরহুম আব্রু মিয়া ও মাতা মরহুম খাতিরুন্নেসা। 5 ভাই বোনের মধ্যে তিনি হলেন তৃতীয় সন্তান। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে বাল্যকাল হতেই শিক্ষানবিশ পরিবারে বেড়ে ওঠেন জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। 1974 সালে বরমচাল উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন। 1983 সালে তৎকালীন সিলেট মেডিকেল কলেজ বা বর্তমান MAG ওসমানী কলেজে ভর্তি হন ডাক্তার শফিকুর রহমান, যেখান থেকে MBBS ডিগ্রি অর্জনের পর একজন চিকিৎসক হিসেবে মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন সিলেটের এই কৃতি সন্তান। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। 1973 সালে জাসদ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে শুরু হয়েছিল তার রাজনৈতিক ক্যারিয়ার। এক্ষেত্রে জানিয়ে রাখি যে জাসদ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু একই সংগঠন নয়। দুটো সংগঠনই পুরোপুরি ভিন্ন এবং তৎকালীন সময়ে জাসদ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ লেগেই থাকত। 1977 সালে জাসদ ছাত্রলীগ ত্যাগ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। ইসলামী ছাত্র শিবির সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট শহরের ছাত্র শিবির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। 1984 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন ডাক্তার শফিকুর রহমান। পরের বছরই তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য হিসেবে নির্বাচিত হন। 1986 সাল থেকে 1988 সাল পর্যন্ত নিজ জেলা সিলেটের জামায়াত সেক্রেটারির দায়িত্ব পালন করেন ডাক্তার শফিকুর রহমান। 1991 সালে তাকে সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত করা হন এবং দীর্ঘ 8 বছর তিনি এই পদে আসীন ছিলেন। 1998 সালে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পান ডাক্তার শফিকুর রহমান। 2016 সালে জামায়াতের সেক্রেটারি জেনারেলের গুরু দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে। এরপর 2019 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য বা রূপনগরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রথমবারের মতো আমিরের জামায়াতের দায়িত্ব পান ডাক্তার শফিকুর রহমান। 2022 সালের 31 অক্টোবর তিনি পুনরায় জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন এবং 2025 সাল পর্যন্ত তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন। ব্যক্তিগত জীবনে ডাক্তার শফিকুর রহমান 2 মেয়ে ও 1 ছেলের জনক। তার 3 সন্তানই উচ্চ শিক্ষায় শিক্ষিত। তার স্ত্রী ডাক্তার আমিনা বেগম 8ম জাতীয় সংসদের সদস্য ছিলেন। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি ডাক্তার শফিকুর রহমান একজন সমাজসেবকও। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন। এছাড়া নিজ এলাকায় তিনি একাধিক দাতব্য চিকিৎসালয়, মসজিদ, গ্রন্থাগার ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন সময় আর্ত মানবতার সেবায় ডাক্তার শফিকুর রহমান নানামুখী দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোচ আন্দোলনে গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীদেরও সরজমিনে দেখতে গিয়েছেন তিনি। তাদের সাথে কথা বলেছেন, নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এভাবে রাজনীতি ও সমাজসেবাকে সমানতালে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামের এই মধ্যমণি।